Songmari sampawi faireruk Bubagra ni mong nawi bono bolaima thakya Kebengnai bodolrok omahaino nukjak tongkha BJP tei CPIM Congress bodolrok এটা তাদের যে দেউলিয়া রাজনীতি এখন উঠে পড়ে লেগেছে যে প্রদ্যুৎ বাবুকে কে কাছে টানতে পারে, কংগ্রেস না কমিউনিস্ট। তাদের যুক্তি তর্ক সমর্থন তাতে কিছু নেই, যুক্তি তর্ক বলতে কিছু নেই, শুধু উপজাতির ভোটকে সামনে টানতে হবে, কারণ বিজেপিকে পরাজিত করতে হবে। এটা একমাত্র কমিউনিস্ট এবং কংগ্রেসের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তাই তারা বললেন ককবরককে তারা সমর্থন করছেন। আমরাও ককবরকের বিরুদ্ধে নই, কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই আজকের এই সাংবাদিক বৈঠক থেকে, যে এখন ককবরক ভাষণের জন্য দরদ দেখাচ্ছেন। আপনিও তো সাংসদ ছিলেন, একদিন পার্লামেন্টে প্রশ্ন করেছেন যে আগরতলা এয়ারপোর্টে বা বিমানবন্দরে ককবরক ভাষা চালু করা দরকার, হিন্দি এবং ইংরেজির পাশাপাশি। আপনার দল 25 বছর সরকারে ছিল, আন্তর্জাতিক আমাদের বর্তমান বিমানবন্দর, এই বিমানবন্দরকে আমরা বারবার দাবি জানিয়েছিলাম মহারাজা বীর বিক্রমের নামে উৎসর্গ করার জন্য। আপনার সরকার কেন করেনি? আপনি এই রাজবাড়িকে প্রদ্যুৎ বিক্রমের যে পিতা মাতা, তার ঠাকুর দাদা, তাদেরকে কি বলতেন? যে ত্রিপুরার রাজারা হচ্ছে অত্যাচারী স্বৈরতান্ত্রিক, রাজ্যের উন্নয়নে ত্রিপুরার রাজাদের কোনো ভূমিকা নেই, ত্রিপুরার রাজা রাজ্যের মানুষকে অন্যায়ভাবে অত্যাচারিত করেছে, শোষিত করেছে, শোষণ করেছে, রাজ্যের মানুষ শোষিত হয়েছে। আপনাদের কমিউনিস্ট পার্টি বলতো রাজ্যের এয়ারপোর্টকে বীর বিক্রমের নামে নামকরণ করার জন্য অনেকবার আলোচনা হয়েছে, আপনারা সায় দেননি, কারণ আপনারা রাজ পরিবার এবং ত্রিপুরা রাজ্যের রাজাদের বিরোধী ছিলেন। পাহাড়ে, বন্দরে, গ্রামে, প্রতিটি জায়গায় আপনারা রাজাদের বিরুদ্ধে কথা বলেছেন। আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে, সংবাদপত্রের ক্লিপিংস রয়েছে, আপনাদের প্রতিটি নেতাদের বক্তব্যের ক্লিপিংস রয়েছে। সঠিক সময় আমরা প্রকাশ করব। প্রতিটি জায়গায় রাজবাড়ির বিরুদ্ধে কথা বলতেন। এই রাজ্যের রাজাদের নাকি রাজ্যের উন্নয়নে কোনো ভূমিকা নেই, অথচ আমরা জানি যে মহারাজা বীর বিক্রম আগরতলা শহর এবং রাজ্যের উন্নয়নে বিদেশে পাড়ি দিয়েছিলেন। সেখানকার আর্কিটেক্ট যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে রাজ্যের উন্নয়নের জন্য সেখানে উদ্গ্রীব হয়েছিলেন উনার সময়, উনি যখন রাজতন্ত্রী ছিলেন। এই রাজ্যের জাতি জনজাতির যে মেলবন্ধন, সেটাকে সমৃদ্ধশালী করার জন্য, সেটাকে আরো ভ্রাতৃত্ববোধ নিজেদের মধ্যে জাগ্রত করার জন্য মহারাজা বীর বিক্রমের এবং ত্রিপুরা রাজবাড়ির একটা বিশেষ ভূমিকা ছিল। আজকে সেটাকে ভুলে গিয়ে আপনাদের 25 বছরের সরকার গণমুক্তি পরিষদের মাধ্যমে পাহাড়ে ত্রিপুরা রাজ্যের মানুষকে ভুল বুঝিয়েছে, পরিবার এবং রাজাদের বিরুদ্ধে ভুল বুঝিয়ে তাদের অত্যাচারী, তাদেরকে শোষক হিসেবে আখ্যায়িত করে ত্রিপুরা রাজ্যের রাষ্ট্র, সেখানে রাজতন্ত্রের বিরুদ্ধে তারা রাজত্ব করেছে এই কমিউনিস্ট পার্টি। আগরতলা বিমানবন্দরকে বীর বিক্রমের নামে উৎসর্গ করার কোন ধরনের প্রয়াস তাদের মধ্যে ছিল না। যখনই আলোচনা হতো তুচ্ছ তাচ্ছিল্য ভাবে তাদের সঙ্গে ব্যবহার করা হতো। আপনি নিজে সাংসদ ছিলেন, একদিনও লোকসভার ভেতর কোনদিন বলেছেন যে ত্রিপুরা রাজ্যে আগরতলার এয়ারপোর্টে ককবরক ভাষা চালু করা দরকার, হিন্দি এবং ইংরাজি